নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব ১. হেমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা। ২. আসামে বিজেপির জনপ্রিয়তার তলানি। ৩. উপজাতি আন্দোলন ও পুলিশের দমননীতি। ৪. কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের উত্থান এবং ৫. ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ছবি। বন্ধুরা, আসাম মানেই উত্তর পূর্ব ভারতের কেন্দ্র, কিন্তু এই মুহূর্তে আসামের রাজনৈতিক আবহাওয়া একেবারেই শান্ত নয়। বিজেপি ১৪ বছরে প্রতিশ্রুতি দিয়েছিল যে সমস্ত উপজাতি সম্প্রদায় এসটি মর্যাদার দাবি করছে তাদের ৬ মাসের মধ্যেই সমাধান হবে, কিন্তু আজ ২০২৫ সাল চলছে। ১১ বছর কেটে গেছে, প্রতিশ্রুতির ছিটেফোঁটাও বাস্তবায়ন হয়নি। ফল কি? রাস্তায় নেমে পড়েছেন মোরান, মাতাক, আদিবাসী, চা ট্রাইব, শুটিয়া, কোচ রাজবংশী, আহোম সম্প্রদায়। তাদের দাবি একটাই, আমাদের এসটি স্বীকৃতি দিন। দর্শকবৃন্দ, দাবি মেনে না নেওয়ার বদলে কি করেছে সরকার? রাজবংশী স্টুডেন্টদের ওপর পুলিশের বর্বর আক্রমণ। এমন ছবি প্রকাশ্যে এসেছে যা সংবাদ মাধ্যমও দেখাতে পারছে না। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। তিনি সরাসরি নরেন্দ্র মোদীকে ট্যাগ করে বলেছেন, প্রধানমন্ত্রীজি, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখনও তা রক্ষা করেননি। এর মধ্যেই মোদীর আসাম সফরে রাস্তায় উঠেছে কালো পতাকা আর গো ব্যাক মোদি স্লোগান। সবচেয়ে বড় ধাক্কা এসেছে এখানেই। বিজেপির সরকার চলছে, অথচ বিজেপি এমএলএ এমপি একে একে কংগ্রেসে যোগ দিচ্ছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৪-৫ জন বড় নেতা সরাসরি কংগ্রেসে যোগ দিয়েছেন। এমন ঘটনা বিরল। শাসক দল থেকে বিরোধী দলে যাওয়ার মানে স্পষ্ট, আসামে বিজেপির ভবিষ্যৎ অনিশ্চিত। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এতদিন পর্যন্ত আসাম মডেল চালিয়েছেন। বুলডোজার রাজনীতি, হিন্দুত্বের ভোট ব্যাংক, সংখ্যালঘুদের ওপর কঠোর অবস্থান। কিন্তু এখন তার মডেল ব্যর্থতার দিকে, কারণ জাতিগত আন্দোলনকে দমন করা সম্ভব নয়, বিজেপির ভেতরে ভাঙন থামানো সম্ভব নয়। ফলস্বরূপ জোর জল্পনা। হেমন্ত বিশ্ব শর্মা কি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন? দিল্লি কি তাকে সরিয়ে নতুন মুখ আনবে? এই সংকটের মধ্যে কংগ্রেস এগিয়ে আসছে। তরুণ নেতা গৌরব গগৈ মাঠে নেমে এসেছেন। তার বাবা তরুণ গগৈ ছিলেন আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, ফলে জনমনে তার গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি। তিনি সরাসরি জনগণের পাশে দাঁড়াচ্ছেন, পুলিশের দমন নীতি নিয়ে প্রতিবাদ করছেন, মোদির প্রতিশ্রুতি ভঙ্গ নিয়ে সরব হচ্ছেন। ফলে আসামে কংগ্রেসের পুনর্জন্মের সম্ভাবনা তৈরি হচ্ছে। দর্শকবৃন্দ, মণিপুরে ২০২৩ সালে যেভাবে জাতিগত আন্দোলন শুরু হয়েছিল, সেই একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আসামে। মণিপুরের দূরত্ব আসাম থেকে বেশি নয়, তাই আসাম অশান্ত হলে তা উত্তর পূর্ব ভারতের সব রাজ্যে প্রভাব ফেলবে। বিজেপির জন্য এটি একটি ডমিনো এফেক্ট হতে পারে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের মতোই ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসে আসামেও বিধানসভা নির্বাচন। বর্তমান পরিস্থিতিতে বিজেপি কিন্তু বেশ চাপে। কংগ্রেস ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে। উপজাতি আন্দোলন বড় ফ্যাক্টর হয়ে উঠছে। প্রশ্ন একটাই, এই অবস্থা চলতে থাকলে বিজেপি কি আদৌ ক্ষমতায় ফিরতে পারবে, নাকি আসাম হবে বিজেপির হাতছাড়া আরেকটি রাজ্য? সুতরাং সারসংক্ষেপে বলা যায়, আসামে বিজেপির জনপ্রিয়তা তলানিতে। হেমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা বাড়ছে। মোদী সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। গৌরব গগৈ সামনে এসে কংগ্রেসকে নতুন শক্তি দিচ্ছেন। বন্ধুরা, বাকি প্রশ্ন আপনাদের কাছে। এই বিষয়ে আপনারা কি মনে করছেন? ২০২৬ সালে আসাম কি বিজেপির হাতছাড়া হবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।